কিন্তু মৃত্যু হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের। কারণ আল্লাহ তাআলা হলেন স্রষ্টা, যিনি সৃষ্টি করেন তার মৃত্যু হতে পারে না। যারা সৃষ্টি, যাদেরকে সৃষ্টি করা হয়েছে, দয়াল মালিক রহমান ও রহিম আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে দুনিয়াবাসীদেরকে জানিয়ে দেন, ও দুনিয়াবাসী যারা আনন্দে আত্মহারা হয়ে দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে নিমত্ত হয়ে আছো, জেনে রাখো কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি দুনিয়ার সমস্ত ইনসান ধ্বংস হওয়ার পরে, গাছপালা ধ্বংস হওয়ার পরে, নদী নালা ধ্বংস হওয়ার পরে আল্লাহ তাআলার যে আকাশ রয়েছে সে আকাশও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত, এই আকাশ ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, চন্দ্রগুলো আকাশ থেকে খসে পড়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে। আজরাইলকে আল্লাহ তাআলা তারপরে বলেন আজরাইল, ও আজরাইল এখন কারা জীবিত আছে? আজরাইল বলে আল্লাহ মানুষ নাই, জিন নাই, গাছপালা নাই, নদী নালা নাই, আকাশ মণ্ডলী নাই, কারা আছে? আজরাইল, ও আজরাইল কারা আছে? আজরাইল বলবে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা। আল্লাহ তাআলা বলবেন আজরাইল রে, ও আজরাইল সমস্ত ফেরেশতার জান কবজ করে নাও। 4 জন ফেরেশতা বাদে, কয়জন ফেরেশতা বাদে? 4 জন প্রধান ফেরেশতা বাদে যারা আছেন আজরাইল সমস্ত ফেরেশতার জান কবজ করে নাও। এখন আজরাইল আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পরে আজরাইল সকল ফেরেশতার জান কবজ করে নিবে, আল্লাহর দরবারে চলে যাবে। এবার আল্লাহ তাআলা বলেন আজরাইল রে এখন কারা জীবিত আছে? আজরাইল বলবে আল্লাহ, ও দয়ার মালিক সমস্ত ফেরেশতা খুব মৃত্যুবরণ করেছে, এখন আমি আজরাইল আছি, আমার সঙ্গে 3 জন ফেরেশতা রয়েছেন। আল্লাহ তাআলা বলবেন আজরাইল রে তুমি ছাড়া বাকি 3 জন যে ফেরেশতা রয়েছে প্রধান 3 জন ফেরেশতার জান কবজ করে নাও। দেখেন কিভাবে সবাই মৃত্যুবরণ করে, দেখেন।